যে যেহেতু সমস্ত ইবাদত আল্লাহর উদ্দেশ্যে, তাইলে আমরা যে মানত করি, আমরা মানত করি না মসজিদে 1 প্লেট নাস্তা দেব বা আল্লাহর মসজিদে 100 টাকা দান করব, এটা মানত করি না আমরা? এটাকে আরবিতে বলে নজর, নুন জাল র নাজার, মানে হলো মানত করা। এটাকে অনেক মানুষ, অনেক পদভ্রষ্ট আলেম এটাকে অপব্যাখ্যা করেছেন যে নজর করা বা মানত করা জায়েজ নাই। হ্যাঁ, এটার ক্ষেত্রে নিয়তের জরুরত আছে। যেমন আমি মানত করলাম, একজন পীর সাহেবের দরবারে গেলাম, গিয়া পীর সাহেব মরে গেছেন কবরে, তার কবর জিয়ারত করলাম আর বললাম, পীর সাহেব আমাকে যদি আপনি একটা সন্তান দেন তাহলে আপনার এই দরগাহে আমি 100 টাকা দেব। এইটা শিরকের পর্যায়ে চলে যাবে। বুঝতে পারছেন? যখন আমি মনে করব যে এই লোক আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহর বাইরে, সন্তান দেওয়ার ক্ষমতা মানুষের আছে নাই, তো আমি যদি মনে করি তো পানি দিতে পারে, 1 গ্লাস পানি চাইলেন পানি দিল, 500 টাকা চাইলেন সে দিল, তবে এটা আল্লাহর থেকে নির্ধারিত, এই বিশ্বাস রাখতে হবে। তো আপনি যদি একটা মাজারে গিয়া বলেন যে ভাই পীর সাহেব আপনি যদি আমাকে সন্তান দিতে পারেন তাইলে আমি আপনার এই দরবারে 500 টাকা দান করব, বা সন্তানকে আপনার দরবারে দান করে যাব, এইটা শিরক হবে। কারণ আমার বিশ্বাসে গলদ আছে, আমি বিশ্বাস করলাম যে পীর আমাকে দিতে পারে সন্তান, পীর আমাকে দিতে পারে ধন সম্পদ, এই বিশ্বাসের কারণে এটা শিরক। তবে যদি আপনি আল্লাহর কাছে মানত করেন যে আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন তাহলে আপনি আপনার অমুক অলি ওইখানে আছে, আপনার অলিকে আমি 500 টাকা হাদিয়া দেব, বা অমুক অলির দরবারে আমি 500 টাকা দেব। বুঝতে পারছেন? বা আল্লাহ আপনি যদি আমাকে নেককার সন্তান দেন তাহলে আমি আপনার অমুক মসজিদে 500 টাকা দেব, বা আপনার অমুক মসজিদে গরিব মিসকিনকে এতটা টাকা দিয়ে আমি সাহায্য করব। এইটা নিয়ত করা যাবে, কারণ এই ক্ষেত্রে আমার বিশ্বাস হলো আল্লাহই আমাকে দিবেন, দিলে আমি এই কাজটা করব। কিন্তু যদি এই বিশ্বাসটা আপনি মানুষের প্রতি করেন যে মানুষ দিবে আর আমিও তাকে এটা দেবো এটার বিনিময়ে, তাইলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। তাহলে বোঝা গেল নজর, যেমন কুরআনুল কারীমে আসছে হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী বলছিলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর কোনো সন্তান হচ্ছিল না, তিনি তখন আল্লাহর কাছে মানত করলেন রব্বি ইন্নী নাযারতু, আমি নজর করতেছি, মানত করতেছি, লাকা আপনার জন্য, মা ফি বাতনি আমার পেটে যা আছে, মুহাররারান একেবারে একনিষ্ঠভাবে, ফাতাকাব্বাল মিন্নি সুতরাং আপনি আমার থেকে কবুল করেন। তিনি নিয়ত করছিলেন যে আমার কোনো সন্তান হয় না, আল্লাহ যদি আমাকে সন্তান দেন তাহলে আমি এই সন্তানটাকে আল্লাহর মসজিদে দান করে দেব। বুঝতে পারছেন? বর্তমানে বাইতুল মুকাদ্দাস আছে না, এই বাইতুল মুকাদ্দাসে দান করে দেবেন। কিন্তু যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখলেন এটা একটা মহিলা, নারী, যার নাম আমরা জানি হযরত মরিয়ম আলাইহাস সালাম। তখন তিনি মনে করলেন হায় হায়, এ তো মহিলা মানুষ, একে আমি মসজিদে দেবো কিভাবে? তখন তিনি মনে করছিলেন যে আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়েছেন। তখন আল্লাহ তাআলা আবার আদেশ করলেন যে না, ইনি এমন এক নেককার মহিলা, আল্লাহ তাআলা এই মর্যাদা অনেক পুরুষকেও দেন না। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম একমাত্র নারী যিনি দুনিয়াতে বসে জান্নাতের ফল ভক্ষণ করছেন। এটা কোনো পুরুষকে আল্লাহ সুযোগ দিবেন? এই জন্য আল্লাহ বলছেন কিছু নারী আছে যারা যেই সম্মান মর্যাদা আমি কোনো পুরুষকেও দেই নাই, এত সম্মানিত। তো তখন তাকে তিনি মসজিদ দান করে দিলেন, যেমন তিনি মসজিদের পরিচালিকা হিসাবে, মসজিদের খাদেমা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো দেখা যায় আমরা নাজর করতে পারি, মানত করতে পারি, তবে সেটা কার উদ্দেশ্য হইতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। মানুষ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে, কবরের পীর সাহেব কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে, এই নিয়ত করলে ওটা শিরক, এটা ঠিক আছে, তবে নজর করা জায়েজ আছে।